বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কেলেঙ্কারির তদন্তে কি এবার সাঁড়াশি কৌশল নিচ্ছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দুই কেন্দ্রীয় সংস্থার একসঙ্গে সারদা ও রোজভ্যালি কাণ্ডে জোর তৎপরতা দেখে এই প্রশ্ন তৈরি হচ্ছে। মঙ্গলবার সারদা কাণ্ডে কুণাল ঘোষকে ডেকে পাঠিয়ে তার বয়ান রেকর্ড করে সিবিআই। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কাণ্ডে জেলে যাওয়ার পর বহু নথি সম্বলিত একটি চিঠি আদালতে পাঠান কুণাল ঘোষ। সূত্রে দাবি, চিঠিতে তিনি নাম ধরে উল্লেখ করেন সারদা থেকে কোন কোন প্রভাবশালী কি সুবিধা পেয়েছে। রোজভ্যালি তদন্তের মাঝে কুণালের এইসব অভিযোগ নিয়ে নাড়াচড়া শুরু করে দিল সিবিআই। এদিন দুপুর 1টায় কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তারপর থেকে দীর্ঘক্ষণ ধরে তার বয়ান রেকর্ড করা হয়। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডের তদন্তে নতুন করে কোমর বেঁধে নামছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যারা 2015 সালের 25শে মার্চ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে। এবার ইডির নজর রোজভ্যালির হোটেল ব্যবসার দিকে। তদন্তের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। এই কেন্দ্রীয় সংস্থার সূত্র দাবি, রোজভ্যালি নিয়ে অভিযোগ ওঠার পরে নিজের হোটেল ব্যবসার নাম বদলে চকলেট হোটেলস করে মাকে অন্যতম ডিরেক্টর করেন গৌতম কুণ্ডু। তার গ্রেফতারের পরও মা বিভা কুণ্ডুই রোজভ্যালির হোটেল ব্যবসা সামলান। এখন ইডির প্রশ্ন, গৌতম কুণ্ডু কি হোটেল ব্যবসার নাম বদলে রোজভ্যালির সম্পত্তি বাঁচানোর চেষ্টা করেছেন? তিনি কি রোজভ্যালির কালো টাকা তার মায়ের হোটেল ব্যবসায় ঢেলে সাদা করেছেন? ইডি সূত্রে দাবি, তদন্ত চালিয়ে জানা গিয়েছে গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর রোজভ্যালির বিপুল পরিমাণ টাকা বিদেশেও পাচার করা হয়েছে। সেক্ষেত্রে হোটেল ব্যবসাকে কোনোভাবে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। এসবের জন্যই মঙ্গলবার গৌতম কুণ্ডুর মাকে নথি সহ ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও বিভা কুণ্ডু আইনজীবী মারফত জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি মঙ্গলবার ইডির দপ্তরে হাজির হতে পারবেন না। ইডি সূত্রে দাবি, রোজভ্যালি কাণ্ডে এক আমানতকারীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ যে মামলা রুজু করেছে সেই সংক্রান্ত নথিও লালবাজারের কাছে চেয়ে পাঠানো হয়েছে। প্রকাশ সিনহা ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।